আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। চলুন শুরু করা যাক ভিডিওটি। আজকে একটু সকাল সকালই চলে এলাম কবুতরগুলোকে খাবার দিতে, কেননা কিছু কবুতরের বাচ্চা ডিম থেকে ফুটে বের হয়েছে। এজন্যই একটু সকাল সকাল লফটে চলে আসলাম। তো এখন কবুতরগুলোকে আমি খাবার দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা, আমাকে দেখে কবুতরগুলো নিচে জড়ো হয়ে গেছে। ওরা বুঝতে পারছে যে আমি খাবার দিতে আসছি। তো আমি ওদেরকে নিচেই খাবার দিয়ে দিলাম। আমি সবসময় নিচেই খাবার দিই, কারণ হাতে খাবার দিলে ওদের খেতে একটু অসুবিধা হবে। এই কারণে আমি সবসময় নিচেই খাবার দিয়ে থাকি, এবং যেটুকু পরিমাণে খাবার ওদের আমি দিই সবটুকুই ওরা খেয়ে নেয়। এই কারণে আর ময়লা বেশি হয় না। আসলে ময়লা বলতে কি, এই যে ধানের সাথে আপনার চিটা মিশে থাকে, এইগুলো আসলে কবুতর খেতে পারে না। তো এইগুলো খোপের চারপাশে ছড়িয়ে থাকে এবং জমে ময়লা তৈরি হয়। এছাড়া আমি খাবার কিনে আনার পর খাবারগুলো পরিষ্কার করে ফেলি। এই কারণে আর খাবারের ভিতরে চিটা বেশি থাকে না, ময়লা আবর্জনাও থাকে না। এছাড়া আমি লফটটা সপ্তাহে একবার করে পরিষ্কার করি। কাল রাতে আমি লফটটি পরিষ্কার করেছিলাম। এখন একটু একটু ময়লা জমেছে, তো আবার এই সপ্তাহের ভিতরে আবার পরিষ্কার করতে হবে। এখানে ভিউয়ার্স, আমি এক জোড়া কবুতরের কাছে 4টা ডিম দিয়েছিলাম, 4টাই বাচ্চা উঠছে। তো এগুলোকে আলাদা করে দিতে হবে, দুটো এখানে রাখতে হবে আর বাকি দুটো অন্য কবুতরের কাছে দিয়ে দিতে হবে, নয়তো এরা 4টাকে একবারে খাওয়াতে পারবে না। এখানে 4টা ডিম দেওয়ার কারণ হলো, আমার 2 জোড়া কবুতর আছে, তো ওরা ডিম পেড়েছিল, একটাই ডিম পেড়েছিল, দুটো পারেনি। তো ওই একটা ডিম ওদের কাছে না দিয়ে এই জোড়াটার নিচে দিয়ে দিয়েছিলাম। এখন বাচ্চা হয়ে গেছে, এরকম সাইজের বাচ্চা অন্য কবুতরেরও আছে, তো ওদের কাছে আমি এখন দিয়ে দেব। এছাড়াও এখান থেকে সরানোর আরেকটি কারণ আছে, যদি এখান থেকে না সরাই তাহলে এরা কবুতরের বাচ্চাগুলোকে পাড়া দিয়ে মেরেও ফেলতে পারে। এই কারণে ছোট বাচ্চাগুলোকে এইখান থেকে সরিয়ে ওইখান থেকে একটু বিগ সাইজের বাচ্চাগুলোকে এনে এখানে রাখবো। ওইখানে ছোট বাচ্চাগুলো দেওয়ার কারণ, ওই কবুতরগুলো ছোট বাচ্চাগুলোকে একটু ভালো টেক কেয়ার করে। এই কারণে কবুতরগুলোকে আমি ওইখানেই দিয়েছি, আর একটু বড় সাইজের বাচ্চা এইখানে দিয়েছি। এভাবে বাচ্চাগুলোকে এদিক ওদিক করলে পরে নরমাদি চেনা খুবই মুশকিল হয়ে যায়। তবুও আমি আলাদা করে দিচ্ছি, কারণ আমার আগে বাচ্চাগুলোকে বাঁচাতে হবে। এই কারণে বাচ্চাগুলোর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমি এগুলোকে রাখবো, আর নয়তো বাজারে বিক্রি করে দেব। বাচ্চা পাল্টানোর সময় দেখতে পেলাম পাশে যে একজোড়ার বাচ্চা আছে, বাচ্চা দুটো একটু বড় সাইজের আছে। তো এই দুইটাই চাচ্ছি যে আমি ওইগুলোর কাছে দিয়ে দেব। তো এই দুইটাই আমি দিয়ে দিচ্ছি ওইগুলোর কাছে। ওইখান থেকে দুটো এই সাইডে নিয়ে আসছি, এই দুটোকে একটু পাশে রাখি। তো বাচ্চাগুলোকে আমি ঠিকঠাকভাবে ঠিক জায়গায় রেখে দিয়েছি। নিচে কবুতরগুলো এখনও খাবার খাচ্ছে। নিচের খাবারগুলো শেষ করলে আমি আবার খাবার দিব। আর যদি নিচের খাবারগুলো শেষ করতে না পারে তাহলে আর খাবার দিব না, কারণ বেশি খাবার দিলে ওরা নষ্ট করে ফেলবে। এই কারণে বেশি খাবার দিব না। তো বড় কবুতরগুলো এসে বাচ্চার উপরে বসছে, বাচ্চাগুলোকে এখন খাওয়াবে। 3টা বাচ্চা আমি এর কাছে দিয়ে দিয়েছি, খুব শীঘ্রই বড় করে তুলবে ইনশাল্লাহ। আর এই পাশের এই কবুতরটার কাছে 2টো বাচ্চা দিয়ে দিয়েছি। তো কবুতরগুলো নিচের খাবারগুলো শেষ করে ফেলছে, আমি আবার খাবার দিব। আমার এই লফটের ভিতরে সবসময় কবুতর ছাড়াই থাকে, কেননা এমনি আটকাভাবে আমি কবুতর পালছি। অন্যদিকে যদি লফটের ভিতরে কবুতর আটকে রেখে দিই তো ওরা অসুস্থ হয়ে পড়বে। এই কারণে আমি সবসময় কবুতর ছেড়ে রাখি লফটের ভিতরে। তো কবুতরগুলোকে আমি আবার খাবার দিয়ে দিয়েছি, আর খাবার দিব না।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।